আমি বর্ণালী, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। স্নেহার বিয়ের দিন রাতের বেলা মিষ্টুকে সাজিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম মিষ্টুর বাবার সঙ্গে, যে চলে যাও, ওর সাজ নষ্ট হওয়ার আগেই ওর একটু ছবি ভিডিও তুলে এনে দাও। ছবি তুলেছে, তবে মনে হচ্ছে যেন মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের কোনো ইচ্ছে নেই। ভিডিওতে দেখে মনে হচ্ছে কত সুন্দর লাগছে, কিন্তু ছবিগুলো যদি এর সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতেন যে কিভাবে ওর বাবা ছবি তুলেছে আর আমার মেয়েও কি স্টাইল করেছে। তবু তার মধ্যে দু একটা ভালো ছিল, সেটাই শেয়ার করেছি, আপনারা হয়তো দেখেছেন। আর এইখানে এতটা সুন্দর করে সাজিয়েছে, এখনও পর্যন্ত স্নেহা এসে উপস্থিত হয়নি। তার আগে তার বোন এসে একটু স্টাইল করে ছবি টবি তুলে নিচ্ছে। যাই হোক, মিষ্টুকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেন বলছি, কারণ মিষ্টু তখনই অলরেডি ঘুম ঘুম চলে এসেছে চোখে, ওর বিরক্তি ভাব চলে এসেছিল। আর এই যে স্নেহার সঙ্গে মিষ্টু, দুই বোনকে কেমন লাগছে, দুজনেই একদম লাল টুকটুকে পরীর মতো করে সেজেছে। আর আমিও সেজেছি, দেখে মনে হচ্ছে এটা হয়তো সূর্যমুখী ফুল, কিন্তু সূর্যমুখী ফুল নয়, সূর্যমুখী ফুলের মতনই একটি ফুল। আমি খোপার ফুল আনতে ভুলে গিয়েছিলাম, তাই এই ফুলটাই খোপায় লাগিয়েছি। আর আমার বিয়ের বেনারসিটা পরেছি অনেক দিন পর। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি নিজেই মেকআপ করেছি, তার সঙ্গে মাম্পি বলে গিয়েছিল, সে একটু চুলের খোপা বা শাড়িটা ধরে দিয়েছে। তো আমাকে কেমন লাগছে তার সাথে সাথে ওই যে মাম্পি সেজেছে তাকেও আপনাদেরকে দেখাবো, তাকেও কেমন লাগছে অবশ্যই জানাবেন। এইখানে মিষ্টুকে বলছি যে চলাই তোর সঙ্গে একটা ছবি তুলবো। দেখে বুঝতেই পাচ্ছেন যে মিষ্টু কতটা ঘুম ঘুম চোখে চলে এসেছে। ও সত্যিই ওর ভালো লাগছিল, কারণ সারাদিন ওর বান্ধবীর সঙ্গে ও ঘুরেছে। আর যে মাম্পি সেজেছে, কাকিমা সেজেছে, মাম্পি যে সেজেছে তাকে বললাম চলো তোমার একটু ছবি তুলে নিই। ছবি তুলেছি, তার সঙ্গে সঙ্গে সবাই সেজে গুজে চলে এসেছে। এইখানে যে দিদি, তার বৌমা, পাশে যে ভাড়া থাকতাম সেইখানে। তো এইখানে মিষ্টুর বাবা তার বন্ধুর সঙ্গে বসে গল্প করছে। আর এই যে পুকচি এই যে, আর এই যে আমাদের মিষ্টু সোনা, এই যে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। জিজ্ঞাসা করছে আমার বর এখন খাবে না তো, আমি বলছি না একটু পরেই খাবো, একটু ঘুমাচ্ছে, ঘুমাক, তোমার কোলেতে একটু পরেই খাবো। তারপরে আমরা চলে এসেছি এইখানে যে খাবার স্টল হয়েছে। মিষ্টু তার আগেই অবশ্য খেয়ে নিয়েছে, যেহেতু আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এই স্টলেতে জল ছিল, যেহেতু গ্রীষ্মকাল, জলেরও একটা স্টল বসিয়েছিল, যে যার যখন মন চাইবে এখান থেকে জল নিতে পারবে। তার সঙ্গে ছিল ফুচকা, আর ছিল পকোড়া, আর এইখানে ছিল কফি। পকোড়া প্রথমে ছিল ভেজ পকোড়া, প্রথমে ভেজ পকোড়াই নিয়েছিলাম, তারপরে ভেজ পকোড়া খাওয়ার পর এখানে নিয়ে নিয়েছিলাম ফুচকাও খেয়েছিলাম। ভেজ পকোড়া ফুচকা দুটোই খুবই ভালো ছিল, সবগুলোই বলেছিলাম যে ট্রাই অন্তত করবোই যে কেমন হয়েছে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি কফি, যদিও গরম তবুও মনে হয়েছিল কফিটা একটু খাইয়ে দেখা যাক। তারপরেই দেখলাম চিকেন পকোড়া চলে এসেছে। এবার চিকেন পকোড়া তো খেতেই হবে, আর চিকেন পকোড়াগুলোও খুব টেস্টি হয়েছিল। তো চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি, চিকেন পকোড়া নিয়ে বসে বসে খাবো। আর এইখানে দেখুন মোটু পাতলু হয়েছে, মোটু পাতলুর হাতে অনেক চকলেট দিয়েছে, যেটা মিষ্টুকে অনেক চকলেট দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। তারপরে এই যে স্নেহার ফটোশ্যুট চলছে, তখন তো আমরা ছবি তুলেছিলাম একসঙ্গে, এখানে এসে দেখছি ক্যামেরাম্যান তার নিজের মতো করে ফটোশ্যুট করছে। আমিও কিছু ফটো তুলেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে তো স্নেহাকে তো অসাধারণ লাগছে দেখতে। তারপরে মিষ্টু একটু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়তেই মিষ্টুকে নিয়ে কোনো রকমে বলি চলো খেয়ে আসি। এখনও পর্যন্ত বর আসেনি, তাই ভাবলাম খেয়ে নিই। আর মিষ্টু যেহেতু এরপরে যদি আর ঘুমিয়ে যায় আর কিছুই খাবে না, সেহেতু চলে এসেছি। দেখতে পাচ্ছি যে প্যান্ডেলে অনেক লোক বসে গেছে, আমরা একটু টেবিল আর চেয়ার খুঁজে নিচ্ছি, যে যেখানে ফাঁকা থাকবে সেখানে আপাতত মিষ্টুকে নিয়ে বসে যাব। তার সাথে সাথে কাকিমারাও আসছে, মানে ঝাড়গ্রামের যে ঠাম্মি বলে, যে আমি তাকে কাকিমা বলি, তারাও আসছে। সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেবো। এইখানে পাশাপাশি টেবিলটা ফাঁক পেয়েছি। আর এই যে স্নেহা রানার বিয়ের যে মেনু কার্ড এখানে দিয়ে দিয়েছে, মিনারেল ওয়াটার, লবণ, লেবু, ভেজিটেবিল কাটলেট, সব কিছুই মানে এখানে দিয়েছে। তো খেতে অসাধারণ ছিল এই ভেজিটেবিল কাটলেট। কিন্তু মা যতই সাজুক, বিয়েবাড়ি যতই হোক, মায়ের কর্তব্য তো মা পালন করবেই এখানে, তাই মিষ্টুকে আমি এখানে খাইয়ে দিচ্ছি, ও না হলে নিজে দেখে খাবে না। আর এখানে ফোন দেখছে, অনেকেই হয়তো ভাববেন যে ফোন দেখে খাওয়াচ্ছেন, কিন্তু ওই সময় এতটাই ওর ঘুমে বিরক্তি বোধ হচ্ছিল ওর, সেই জন্য ভাবলাম যে ফোন দেখে হোক যা হোক একটু পেটে অন্তত কিছু দিক, না হলে সারা রাত কি খালি পেটে থাকবে, সেই জন্যে। আর এখানে ভেজিটেবিল দেওয়ার পর এখানে স্যালাডও দিয়েছে, লেবু দিয়েছে, সস দিয়েছিল, আলু ভাজা, রাইস, তার সাথে ছিল পনিরের তরকারি, চিকেন কষা, আর সবজি হয়েছিল, সেগুলো আমরা নিয়ে নিই। আর এখানে পাঁপড়, চাটনি, ফ্রুট চাটনি ছিল, আর ছিল সন্দেশ, তারপরে রসগোল্লা ছিল। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি। এই যে মিষ্টুর বাবাও খাচ্ছে আমাদের টেবিলে, আর এখানে কাকু আর কাকিমা বসেছে উল্টো দিকের টেবিলে, কারণ একজন বসেছিল আর বসা যাবে না একসঙ্গে, সেই জন্যে কাকিমারা উল্টো দিকে বসেছিল, মানে আমাদের পিছন দিকে বসেছিল। আর এই যে মিষ্টুকে খাইয়ে দিচ্ছি, ফোনও দেখে যাচ্ছে, ও খাবে শুধু
পাঁপড় ভাজা হয়তো একটু খাবে, আর আইসক্রিমের জন্যই ও অপেক্ষা করছে। আমি বলেছিলাম না সন্দেশের পরে রসগোল্লাও ছিল, আর এখানে আইসক্রিম নিয়েছে। আর ব্লগটা শেষ করছি।